এবারে সরস্বতী পুজোর দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, তোমরা সবাই জানো। আর কখনোই কোনো দিনই ভ্যালেন্টাইন ডে মানে সেভাবে পালন করিনি। আর এখন তো কোনো প্রশ্নই ওঠে না। আমার কাছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস এরকম কোনো স্পেশালিটি এমন কোনো ব্যাপার নেই। তাই সকাল সকাল অঞ্জলি দিলাম, মানে স্কুলে গিয়ে অঞ্জলিটা দিলাম দুষ্টুর স্কুলে, দিয়ে দিনটা শুরু করলাম। আর আমার সত্যি কথা বলতে আমরা সবাই জানি যে এই দিনে কাশ্মীরে কী একটা ঘটনা ঘটেছিল, মানে কারোরই অজানা নয়। তাই এই দিনটা সত্যি আমার তো ভীষণই মনে পড়ে, আমার তো খুব মনে পড়ে। কারণ আমাদের নদিয়ার যে সুদীপ বিশ্বাস, যত সম্ভব ওই দাদাটা আমার মনে আছে যখন নিয়ে যাচ্ছিল তার দেহটা, মানে তখন আমি ছিলাম, মানে আমি দেখেছিলাম, মানে হাই রোডের এখানে দাঁড়িয়ে। আমার এখনও সেই জিনিসটা আমি ভুলতে পারি না। তারপরে ওই জন্য আমি কোথাও বেরোইও না, আমার ভালো লাগে না, মানে আর কি, মানে ইচ্ছাই ছিল না যে আমি আজকে বেরোবো। কিন্তু সেই সবাই খুব জোরাজোরি করছে, তাই দুষ্টুর বন্ধু বান্ধবী আর আমার বান্ধবীদের সাথে বেরোনো। আমি ঘুরছিলাম, আনন্দ করছিলাম, আর বারবার একটাই কথা বলছিলাম যে আজকের দিনে কত মানে মানুষের মুখের হাসি চলে গেছে বলে। সারাদিনে আমরা বেরিয়ে গেলাম, আমরা একটা পার্কে গেছি বাচ্চাদের আনন্দ করার জন্যই। আর ওই পার্কটা আমাদের বাড়ির থেকে মানে বাড়ির কাছাকাছি আর কি। আর ভ্যালেন্টাইন্স ডেতে কোনো দিন দুষ্টুর পাপাও আমাকে কোনো দিন আজ পর্যন্ত উইশ করেনি, আমিও না। আমার কাছে ভালো লাগে না এইসব ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, আমার একদমই মানে সত্যি সত্যি অপছন্দ। মানে কখনোই না, আমার বিয়ের আগের লাইফেই বলো বা এখনই বলো, আমার এইসব স্পেশাল কোনো দিন আমার একদম পছন্দ না। যখন তখনই আনন্দ করা যায়, তার জন্য কোনো দিন লাগে না। তারপরে আর সরস্বতী পুজোটা অ্যাকচুয়ালি সত্যি কথা, সরস্বতী পুজোটা সবার জন্য একটা আনন্দের দিন। আর এইবার সব কিছু একবারেই পড়ে গেছিলো, মানে এবার তো ডবল ট্রিপল খুশি সবার। তার মধ্যেও একটা খামতি তো থেকেই যায়, কারণ সবাই জানে এই ব্যাপারটা, খারাপ লাগে। তারপর আমরা গেলাম হচ্ছে ওই বাচ্চাদের ওই পার্কে গিয়ে এই যে শুরু হয়ে গেল এদের দুষ্টুমি। এদের জন্যই যাওয়া সত্যি কথা বলতে। আর ওইখানে অনেক ধরনের খেলনার জিনিসও আছে। আর এটা হচ্ছে মানিককোল সোনারতরী পার্ক, মানে বনগাঁ রোডের ওপর পড়ে। মানে আশা করি আশেপাশে সবাই হয়তো জানে। আর এই পার্কটা না নতুনই হয়েছে, কাছাকাছি সুন্দর, বাচ্চাদের ঘোরার জন্য ঠিক আছে। আর ভেতরে একটা সামান্য একটা ছোট্ট একটা স্টলও রয়েছে, এখান থেকে এরা সবাই এই যে চাউমিন মোমো খাচ্ছে। আর সেদিন এত গরম পড়েছিল আর শরীরও ভালো লাগছিল না, তাই আমি একটা মোমোই খেয়েছি, দুষ্টু খাচ্ছে। কারণ আমি বাড়িতে উপোস ভেঙে মানে খিচুড়ি করেছিলাম। ছোটোবেলায় দেখতাম যে মা সরস্বতী পুজোর দিন খিচুড়ি, ঘ্যাট, পায়েস আর পিঠে এগুলো বানাবেই। তাই এখন তো উঠেই গেছে, এখন তো যাওয়াও হয় না ওই বাড়িতে, খাওয়াও হয় না। আর আমাদের বাড়িতে খিচুড়িটা আমি ছাড়া কেউ পছন্দ করে না, তার জন্য আমার খুব ভেবেচিন্তে করতে হয়। আজকে খিচুড়ি করেছি, কিন্তু বাড়িতে আমি আলাদা করে ওদের জন্য ভাতও করেছি। তা আজকে দুষ্টু বাদ দিয়ে সবাই দেখলাম যে খিচুড়ি খেয়েছে। খিচুড়ি আর বেগুন ভাজা করেছিলাম। আর দুপুরের জন্য মা আর বললাম যে রান্না করে নিতে, আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, ওখান থেকে হয়তো কিছু না কিছু খেয়ে আসবো। তারপর মোমো খেয়ে এই যে আবার এখানে উঠেছে। আর এই খেলনাটার মধ্যে সব থেকে বেশি খেলেছে, সব থেকে বেশি। আর আমরা শুধু হচ্ছে ওদের দোল দেওয়ার জন্য, মানে আমাদের লাস্টে আমার এত কষ্ট হয়ে গেছে, আমি বসে পড়েছি। তারপর আমার ওই বান্ধবীও বসে বললে, ও আমি বলছি তাহলে আমাকে একটা ঠান্ডা খাওয়া। তারপর ও মাজা কিনে দিল, তাই বসে বসে খাচ্ছিলাম। আর বাচ্চাগুলো ওই দূরে খেলেই যাচ্ছে, আর আমাদের এত মানে কষ্ট লাগছে ওদের মধ্যে। আর এত ভিড় শুধু দেখো, আর সব জোড়াশালিকের ঝাঁক, মানে বেশ ভালো লাগছে। কিন্তু আমরা এইভাবে কখনো মানে দিন বা সময় কোনোটাই কাটাইনি, আমরা আগাগোড়ায় ফ্রেন্ডদের সাথেই সময় কাটাতাম। তারপরে ওই পার্কে ঘোরা হয়ে গেলে তারপর চলে আসছি আমাদের ঘোড়াঘাটায়। ঘোড়াঘাটার থেকে ওরা বিরিয়ানি খাবে, মানে আমাদের বাড়ির কাছেই গাঙ্গুলি হোটেল থেকে খাবে বলেছে, তাই এখানে বিরিয়ানি অর্ডার করলাম, মাটন বিরিয়ানি। আজকে খাওয়ার কোনো মুডই ছিল না, কেন জানি না। তা সবাই মিলে টুকটাক খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করলে সবাই সবার বাড়িতে চলে গেল। আর সরস্বতী পুজোর দিনটা এত ছোট্ট করে অল্প করেই ঘুরলাম। আর এখানেই আমার ব্লগটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, অবশ্যই দেখতে থাকো আমার এই ব্লগটি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।